মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। কথাটা সত্য না মিথ্যা ভাই বলেন তো? আজান তো শুনি, এ আজানটা কার ডাক? জোরে বলুন, আজানটা কে ডাকছে? আজানটা একটা ডাক, কে ডাকছে? মুয়াজ্জিন। ওই মমতার 1000 মুয়াজ্জিন আপনারকে বানা মুয়াজ্জিন ডাকছে না। এ মুয়াজ্জিনের যে মালিক, আপনার যে মালিক, সারা বিশ্বের যে মালিক, যিনি আর সে মুআল্লাতে আরোহণ করে আছেন, সে আল্লাহ ডাকছেন না আপনার মানুষে ডাকছে? এটা বলুন। উত্তর আপনাদের শুয়ে ঘুমিয়ে গেছে নাকি, পাওয়া যায় না কেন? এতক্ষণ যদি পার্টিরই হতো তাল্লারে আল্লাহ বান্দে মাইন্ড কত যে নারাজ শুরু হয়ে যেত। আরে আজ ইমানের মতন জবাব দে, মুমিনের মতন। আল্লাহর ডাক, আল্লাহর ডাকে সাড়া দিলেন না। এই জীবন কার দেওয়া জীবন নিয়ে আপনি খেলায় মেতে থাকলেন? কার দেওয়া জীবন নিয়ে দোকানে আপনি আড্ডা মারছেন? মুসলিমে তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিমে তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিমে তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিমে তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিমে তুমি মুসলিমে শুধু মুসলিম আছো নামে, মুসলিমে তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। বন্ধু আমার, আমি বলছিলাম যে ওই ফিতনার যুগে মুসলমান সকালবেলা কাফের, সকালবেলা মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেমন করে কাফের হবে? নবী আমার বললেন, ইয়াবি কো আখলা কাহুম বে দুনিয়া হম। ওরে পার্থিব জীবনের লোভে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার টাকা পয়সার স্বার্থে, দুনিয়ার লোভে তারা নিজের চরিত্র, নিজের আখলাক ও ফিরে হয়তো দিন আহম বে দুনিয়া, তারা নিজের দিন, তারা নিজের ইমান, তারা নিজের সব কিছু দুনিয়াতে দুনিয়ার বদলে বিক্রি করে দেবে। ভাই আমার, হ্যাঁ, যেটা আসলে অত তাড়াহুড়ো করি না, ঠিক টাইম মতক্ষণ ধরে আদায় করি না, তবে অল্প করে আদায় ইনশাআল্লাহ করে নি। আদায় দিবে, আদায় দেওয়ার জন্যই এরা এসেছে। চলুন একটা কথা বলে দিন, যে যুদ্ধ 3 দিন ধরে যুদ্ধ জয় হচ্ছে না, মহা চিন্তা পড়ে গেলেন। হযরত উমর নিজে বলছেন যে রাত্রে এশারের নামাজ পড়ে আল্লাহ নিয়ে বললেন, দেখো কাল সকালে আমি ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা এমনই এক নওজওয়ানের, এমনই এক ছেলের হাতে দিব, যেই ছেলেটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল, আল্লাহ আল্লাহ রসুলকে অগাধ ভালোবাসেন, আর আল্লাহ আল্লাহ রসুলও ওকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু এইটুকু বললেন। সাহাবায়ে কেরামেরা বলছেন, আমরা তো নিজের নিজের বিছানায় চলে গেলাম, কিন্তু ঘুম এলো না সারা রাত, যে ওই নওজওয়ানটা কে, যাকে নবী পছন্দ করে ডেকে পতাকাটা নিজের হাতে তুলে দেবেন। এখানে কোন নওজওয়ান, কোন মুমিন, কোন মুসলমান, কোন আল্লাহওয়ালা, যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, যারা 1 বছর ধরে আমার এই মাদ্রাসাকে বন্ধ করে রেখেছিল। বন্ধু আমার, জানি না আগামী দিনে এই মাদ্রাসা চলবে, এই মসজিদ চলবে, এই আজান হবে, এই মাইক বাজবে, যেখানে আজ আপনার এই জালসা শুনুন, আগামী দিনে, আগামী বছর এই জালসা হবে কি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ইমানের পরীক্ষা নিতে চায়, বলুন কোন নওজওয়ান, কোন মুমিন এগিয়ে আসবে? আজ রক্তের দরকার নাই, আজ আপনার জীবনের দরকার নাই মুসলমান, আজ দিনের জন্য আপনার অর্থের প্রয়োজন। আমরা সারা রাত আমরা কাটিয়ে দিলাম এই কট ওই কট করতে করতে। আল্লাহ ও কোন ছেলে, কোন আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা, এত বড় সম্মান যে নবী নিজের হাতে তার
হাতে ঝান্ডা ধরাবেন, নিজের তালোয়ারখানা দেবেন, আল্লাহ যেন আমি সেই সুযোগটা পাই, আমি সেই সুযোগটা পাই। আপনারা নিজেরা বলতে পারবেন যে আল্লাহ তোর দিনের জন্য আমি যেন একটা মোটা কুরবানি দিতে পারি, আমি যেন এই কাজটা করতে পারি। ফজর হয়ে গেল, আজান হয়েছে, আমরা সবাই গিয়ে জামাতে হাজির, আর নামাজ পড়েই আমরা দাঁড়িয়ে গেলাম। হাজরা তোমার বলছেন আমি তো এমনি লম্বা ছিলাম, হাজরা তোমার কতটা লম্বা ছিল, উনি যখন বসে থাকতেন উখুড় মেরে, আর কেউ যদি দাঁড়িয়ে থাকতো তো দাঁড়িয়ে থাকা মানুষটার মাথা আর বসে থাকা ওমারের মাথা বরাবর। আমি অঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে গেলাম, আরো উঁচা হয়ে গেলাম, যেন নবী আমাকে দেখতে পান আর নবী আমারই নাম ধরে ডাকেন, আর এই সম্মানটা যেন আমি পাই। কিন্তু আল্লাহ যাকে আল্লাহ পছন্দ করে নিয়েছিলেন, যার ভাগ্যে সম্মানটা যা তারে ভাগ্যে গেল। নবী চুপচাপ বসে আছেন, এমন সময় নবীর জবান খুলল, নবী বলছে আয়না আলী ইবনে আবি তালেব, ওরে আমার কাকাতো ভাই, আমার আদরের জামাই আলী কোথায়? আলী। এবার লোকেরা বলল হুজুর যার নাম ধরে আপনি ডাকছেন ও তো 3 দিন ধরে অসুস্থ, অপিয়ে রামাদুন, ওর চোখ উঠে আছে, ফুলে ডম্মা হয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে, ও তো চোখ তাকাইতেই পারে না। ও কি আপনি রাখলেন? কই ডাকো ওকে, নিয়ে এসো, ধরে নিয়ে এসো। আলীকে ধরে নিয়ে যাওয়া হলো। আলীকে নবী নিজের পাশে বসালেন। এ ভাইয়ের আমার, বন্ধুরে আমার, ইয়া আলী বলো দেখি তোমার কি অসুবিধা? রাসূলুল্লাহ আমার চোখে প্রচণ্ড ব্যথা, আমি চোখ খুলতে পারছি না, পানি ঝরছে। নবী বলে আমাদের মাথা উঠাও। নবী নিজের জবানতে নিজের মুখতে পবিত্র থুতু নিলেন, অল্প থুতু নিলেন, যেমনভাবে সুরমা লাগায় ওই সুরমা নবী টেনে দিলেন, 3 বার টেনে দিলেন, বলে চোখ বন্ধ করো। বন্ধ করলেন। এবার তুমি চোখ খোলো। যেমন আলী চোখ খুলেছেন, আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে যেন কোনোদিন অসুখ হয়নি, আমার যেন ব্যথা হয়নি, আমি আগে যা দেখছিলাম তার চেয়ে বেশি পরিষ্কার দেখছে। সুবহানাল্লাহ। নবীর বরকত, নবীর থুতুর বরকত। আরে কারি পা মচকেছে জিহাদের ময়দানে গিয়ে, পা ন্যাংড়াতে ন্যাংড়াতে এসেছে, নবী বলছে পা মেল করো। বুখারী শরীফের একটা ঘটনা পাওয়া যায়, পা মেল করো। পা মেল করেছেন। আজ আমি কত দামি দামি আপনার মলম দিয়েও ব্যথা সারে না, নবী থুতু দিয়ে বিসমিল্লাহ বলে 3 বার মেল করো। দাঁড়াও তো, ফামাস তাকাই তো বাদো, আমি যে ভালো হলাম তো জীবনে ওই জায়গাটার কোনোদিন ব্যথা হয়নি। এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ভাই দুয়ার বরকত। আজ বর্তমান মুসলমানের মূল অস্ত্র দোয়া। আজ আপনাদের দোয়া নিতে হবে। 10 মিনিট আমি সময় নিচ্ছি, ঘটনা প্রবাহটা একটু শুনে নিন। হযরত আলীর কেবার বলছে আলী এই লাও আমার হাতের তলোয়ার, এই লাও ইসলামী ঝান্ডা, তুমি আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও। আর ওরাকে এই কেলায় কমসে গিয়ে ইসলামের দাওয়াত দাও। আলী তুমি আগে অস্ত্র চালাবে না, মুসলমান অস্ত্র চালাবে না। তোমার হাতে তুমি যদি একটা লোককে মুসলমান করে নিতে পারো, একটা লোককে যদি কালেমা পড়াতে পারো, একটা বেনমাজিকে যদি নমাজি বানিয়ে দিতে পারো, তো খায়রুল্লাহ কামিন হুমুরিন নাম, আরবের দামি দামি লাল লাল উটের চেয়ে অতি ভালো। শেষ পর্যন্ত ওরা যদি কালেমা না পড়ে তবে যুদ্ধ। ভাই আমার, আমি বলছিলাম আপনার আলীর জাত, হযরতে আলী যখন ময়দানে গেছেন নাটা মানুষ, আর ওই কেল্লাতে শিবির থেকে যে ইহুদিটা বেরিয়ে এলো, বাপরে, মনে হচ্ছে তালের গাছ, নাম তার মারহাব, কি ভয়ানক আকার। ও যে লোহার বর্ম পরে আছে, লোহার পোশাক যে পরে আছে, ওই লোহার পোশাকটা বর্তমান ওজনে, বর্তমান যুগের ওজনে 1 কুইন্টাল 10 কিলোর ওজন ছিল। 1 কুইন্টাল 10 কিলো ওজনের লোহার বর্ম পরে আছে। ওই এসে প্রথমে আলীকে ব্যঙ্গ করলো, আলী তুমি চিনো আমি কে?
কাদ আলেমাত খাইবার আন্নি মারহাবুন শাকুস সালাবাতুল মুজাররাব। ওরে খাইবরের মাটি জানে আমি, আমার নাম মারহাব, আমি খাইবরের বাঘ, আমি একাই 100টা ছেলে আমার কোমরে রুসি জিঞ্জিরি বেঁধে আমাকে যদি টানে আমাকে লড়াতে পারবে না। আর আমি যদি 100 জনকে টানি পাগলা হাতির মতন হড়হড় করে নিয়ে চলে যাব। আর আমার সঙ্গে তুমি যুদ্ধে এসেছো, তুমি তো একটা ব্যাঙের মতন, এইটুকু তোমার জান। ওরে হাতি যদি ব্যাঙকে পায়ে চিপে মেরে দেয় এটা হাতির সুনাম হবে না। বাচ্চা তুই ফিরে যাও, ফিরে যাও, তুমি আমার সঙ্গে জীবন দিতে এসো না। ওরে আমার অনুশোচনা রয়ে যাবে যে আমি এইটুকু ছেলেকে কেন মেরে দিলাম। হাজরাতে আলী এবার ব্যাঙের হাসি এসে বলছেন, তুই খাইবরের বাঘ, খাইবর একটা জায়গার নাম, তুই এখানকার সীমিত, এই বনের সীমিত। আর আমি কে তুই জানিস? কাদসাম্মাতনি উম্মে হায়দারা। ওরে আমি যেই দিন জন্ম নিয়েছিলাম, যেই দিন জন্ম নিয়েছিলাম আমি আমার লড়াচড়া দেখে আমার মা আমার নাম রেখেছিল হায়দার, অর্থাৎ চিতা বাঘ, শ্যালা বাঘ। ওরে কালাই সে গাবাতেন, আমি বড় হলাম, আমি এমন আকার ধারণ করলাম, আমি বনের সিংহ বাঘ, এমন ভয়ানক সিংহ বাঘ যে সিংহ বাঘকে দেখতে গেলে মানুষের চোখ শান্তি লেগে যাবে। সিংহ বাঘের কাছে কেউ যে প্রাণ ভিক্ষা চায় ও প্রাণ পাবে না, ও জীবন পাবে না। বন্ধু আমার, হাজরত আলী বলছে আনা আসাদুল্লাহ। ওরে তুই খাইবরের বাঘ, আমি মুসলমানের বাচ্চা, আনা আসাদুল্লাহ, আমি আল্লাহর বাঘ। আল্লাহ সারা বিশ্ব জাহানের, আর আল্লাহর বাঘ সারা বিশ্ব জাহানের, আল্লাহ সারা বিশ্ব জাহানের, আর মুমিন মুসলমান সারা বিশ্ব জাহানের। মুসলিমে তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিমে তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ। মুসলিম তুমি সত্য দিন রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি শয়তানের নও, মুসলিম তুমি আল্লাহর নও, শয়তানের হও সেনা। হায় রে মুসলমান, তোমার তো উচিত ছিল আল্লাহর সেনাবাহিনী হওয়া। তোমার জীবন আল্লাহর জন্য, তোমার মরণ আল্লাহর জন্য, তোমার অর্থ আল্লাহর জন্য, তোমার টাকা পয়সা বয় হবে আল্লাহর জন্য। ওরে নবীর সাহাবীরা একজন মেয়ে ছেলে, নবী যখন দান চাইলেন, আল্লাহ দেওয়ার মতন কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, আর বদরের যুদ্ধ আসন্ন। ওই সময় মা তার জীবনের একটাই আদরের ছেলে, 16-17 বছরের ছেলে, আরবের সবচেয়ে সুন্দর ছেলে, যাকে বলা আল আজমালুল আরবে, আরবের সবচেয়ে সুন্দর ছেলে, ছেলেটার নাম হলো হারেসা। ওই হারেসাকে নিয়ে এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিবের বেটি, গরিবের বউ, আমার স্বামী নাই, এই ছেলেকে আমি বড় দয়া ময়া দিয়ে মানুষ করেছিলাম। নবী গো, আমি এই ছেলেকে দান করে দিলাম, আপনার বডিগার্ড করে দিলাম। যুদ্ধের ময়দানে গিয়ে আজ ইসলামের জন্য, আল্লাহ রসুলের আপনার জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে পারে, আমার ছেলে যদি নিজে কোরবান করে দিতে পারে, আমি বড় ধন্য হব যে আমি মা এই ছেলেকে মানুষ করেছিলাম, যেই ছেলে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে কোরবানি হয়ে গিয়েছে। ভাইজান, আজ একটা মায়ের কাছে নিজেকে তুলনা করুন, যে একজন মেয়ে ছেলে নিজের বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন, আর ওই ছেলে নবীকে রক্ষা করতে গিয়ে নবীর বডিগার্ড হয়ে অবশেষে শহীদ হয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, মা যখন শুনছেন ছুটে আসছেন, কান্না নয়, মা এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে এই ছেলে আমার কত প্রিয় ছিল, এই ছেলে আমার কত ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ছেলে আজ আল্লাহর পথে শহীদ হয়েছে। আল্লাহ আমার এই দানটা, আজ আমরা যদি এখন বলি এ টাকা পয়সা জমি জায়গা, এ ধনমালের মালিকটা কে ভাই বলেন তো? আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধনমাল দিয়েছে, জমি জায়গা দিয়েছে, এইগুলোর মালিকটা কে বলেন? উত্তরটা দেন। আল্লাহ। আপনি মালওয়ালা আর আপনি একজন ফকির, এটা আল্লাহ করে, আল্লাহ হলো মালিক। তো আল্লাহ যখন মালিক, আপনারা খাবার পিছনে পান জর্দা খাইনি, চা
আর দাড়ি কামার পিছনে যত টাকা খরচ করেন, দুনিয়ার পার্টির পিছনে যত টাকা চাঁদা দেন, বলেন জুমা মসজিদে আল্লাহর ঘরে সপ্তাহে আল্লাহ কত বড় ভিখারি নাউজুবিল্লাহ, কয়টাতে 1 টাকা 2 টাকা 5 টাকা, এটাই আল্লাহর হক আদায় করেন? বলুন। আজ যদি বলি আপনি হলেন আল্লাহর, আপনার জীবনটা হচ্ছে আল্লাহর দান, আপনার সব কিছু আল্লাহর দান, আপনি স্বীকারও করছেন, তা আজ আপনাকে আল্লাহর দিন বড় খাতরায়, আল্লাহর দিন বড় বিপদের সম্মুখীন, এই কোরআন বড় বিপদের সম্মুখীন। মুসলমান, আজ যদি আপনার ঈমান জাগ্রত হয়ে যায়, আল্লাহ নিজে ব্যর্থ কণ্ঠে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে যেন চিল্লায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে কেশবপুর এলাকার মুমিন মুসলমানেরা, এরে বিশ্বাসীরা, তোরা শোন, কে তোকে হুমকি দেয় রে? কে তোকে ধমকি দেয়? যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লুঙ্গি পরনেওয়ালাকে দেখবো। আর কে তোরাকে হুমকি দেয় যে 50,000 মুসলমানকে তাড়াবো যদি আমরা ক্ষমতায় চলে আসি? জমিনের মালিক কেউ নয়, জমিন ইন্নাল আরজালিল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, তোরা আমার বান্দা, তোরা আমার বান্দা, তোরা যদি মুত্তাকি, তোরা যদি পরহেজগার, তোরা যদি আল্লাহওয়ালা হোস, এই জমিনের মালিকানি, এই জমিনের ওয়ারিস আমি আল্লাহ তোদেরকে করব। যুগে যুগে কালে কালে যারাকে তাড়াতে চেয়েছিল যে মুমিনেরাকে, তারাই মিটে গেছে, কিন্তু তারাকে তাড়াতে পারেনি। ফেরাউন মিটে গেছে, কারুন মিটে গেছে, ওরে নমরুদ মিটে গেছে। ইব্রাহিমের ইতিহাস আজও জাগ্রত, মুসা এবং বনি ইসরাইলের ইতিহাস আজও জাগ্রত। ইন তানসুরুল্লাহ। দেখি আজ আমার হাতে এটা কি ভাই বলেন তো? আমার হাতে এটা কি উত্তরটা হবে আপনাদের? এটা হলো আল্লাহ। এই কেতাবটাকে চিনেন না? কালামুল্লাহ, কোরআন। এটাকে সবাই বিশ্বাস করেন তো? এর উপরে মুসলমান